আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলতেছে যুলকাদা মাস, এরপরে জিলহজ। জিলহজ মাসে হজ সম্পাদনের জন্য অসংখ্য হাজিরা আমাদের দেশ থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছে। এই হজের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে তা সংক্ষেপে আমরা জানি যে হজ যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে মানুষ ফিরে আসে একেবারে নিষ্পাপ অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন তার মা তাকে এক্ষুনি ভূমিষ্ঠ করলো, মানে জন্মদান করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ। এই হজ সম্পাদন করলে গুনাহ সমূহ আল্লাহ মিটিয়ে দেন। হজ এবং ওমরাহ পরপর করলে আল্লাহ তাআলা রুজিতে বারাকা দান করেন। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যাদের সামর্থ্য নেই তারা কিভাবে হজ করতে পারি। আমরা এমন ৭টি কাজ রয়েছে যেগুলো করলে পরে হজের ওমরার নেকি অর্জন করতে পারি। সহজ সাবলীলভাবে আমরা জেনে নেব এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ নম্বরে ইখলাসপূর্ণ নিয়াত যদি করি আমরা হজ এবং ওমরার বা হজের, তাহলে হজের নেকি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, হজ না করেও। সুবহানাল্লাহ। ২ নাম্বার, ফরজ সালাতের পরে জিকির আজকার, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এরপরে আসুন ৩ নম্বরে ইশরাকের সালা আদায় করা। ফজরের সালাত আদায় করে জামাতের সহিত মুসাল্লাতে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে সূর্য উদিত হলে ২ রাকাত সালাত, ইশরাকের সালাত আদায় করলে হজের নেকি অর্জন করা যায়। এরপরে আসুন ৪ নম্বরে, আমি রমাদান মাসে যদি ওমরাহ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জাম মাই, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ সম্পাদন করল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যদি মসজিদে তালিমি বৈঠকে এসে বসি ৫ নম্বরে, এই তালিমি বৈঠকে বসার কারণে আমরা সওয়াব পাবো হজ সম্পাদনের। সুবহানাল্লাহ। ৬ নম্বর, আমি টাকা দিলাম অন্য কাউকে, সে যদি হজ করে তাহলে আমি হজ না করেও হজের নেকি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর ৭ নম্বরে, ফরজ সালাত যদি জামাতের সহিত আদায় করতে পারি তাহলে আমার আমলনামায় একটা হজ এর নেকি আল্লাহ তাআলা দান করবেন। আসুন এই ৭টি বিষয় জেনেন। আরো একটি বিষয় আমরা অ্যাড করি, সেটা হচ্ছে, এই ৭টি বিষয় যদি আমি কাউকে বলি, সে যদি আমার কথাতে উদ্বুদ্ধ হয়ে সেই কাজগুলো করে হজের নেকি অর্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু বলে দেওয়ার জন্য, বুঝে দেওয়ার জন্য আমি সমপরিমাণ নেকি অর্জন করব। সুবহানাল্লাহ। তাই আসুন আর দেরি নয়, আমরা হজ ওমরা না করেও এর প্রতিদান হাসিলের লক্ষ্যে এই আমলগুলো সম্পাদন করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।